ইট ইংরেজিতে যাকে ব্রিক বলা হয়, এটি ইমারত তৈরির একটি অত্যাবশ্যকীয় মৌলিক উপাদান হিসেবে বিশেষভাবে পরিচিত। একটি ইট হলো এক ধরনের নির্মাণ সামগ্রী যা দেয়াল, ফুটপাত এবং রাজমিস্ত্রির নির্মাণে অন্যান্য উপাদান তৈরি করতে ব্যবহৃত হয়। যদিও ইট পাথরের মতো দীর্ঘস্থায়ী এবং মজবুত নয়, তারপরও সহজলভ্যতা ও অল্প খরচের জন্য এর জনপ্রিয়তা এবং ব্যবহার সর্বাধিক। এখন আমরা জেনে নেব ইট কাকে বলে। আয়তাকার কঠিন ঘনবস্তু যা কাঁচা অবস্থায় নমনীয় থাকে এবং পোড়ানোর পরে শক্ত আকার ধারণ করে তাকে ইট বলা হয়। সাধারণত মাটিকে আয়ত ঘনক আকারের ছাঁচে ঢেলে ভিজিয়ে কাঁচা ইট তৈরি হয়। তারপর একে রোদে শুকানো হয়। কাঁচা ইটকে আগুনে পোড়ালে পাকা ইট তৈরি হয়। বহু প্রাচীনকাল থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে রোদে শুকানো বা আগুনে পোড়ানো ইট ব্যবহৃত হয়ে আসছে। ইট কোথায় পাওয়া যায়? ইট পাওয়া যায় ইটের ভাটায়, কারণ সেখানে ইট তৈরি হয়। এখন আমরা জেনে নেব ইটের ভাটা কাকে বলে। বিশেষ মানের কাদামাটি বা পলিমাটিকে ছাঁচে ঢেলে আয়তাকার রূপ দিয়ে প্রথমে রোদে শুকিয়ে তারপর কাঠ বা কয়লা দ্বারা পুড়িয়ে ইট তৈরি করা হয়। যে কারখানাগুলোতে সেগুলোকে ইটভাটা, ইটখোলা বা ইটের ভাটা বলা হয়। অর্থাৎ ইট তৈরির ক্ষেত্রকে বলা হয় ইটের ভাটা। ইট তৈরির উপযোগী কৃষি জমির মাটি দিয়ে এই ইট তৈরি করা হয়। ইটের ইতিহাস। প্রাচীন থেকে আধুনিক সময়কালে বাসস্থান তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ইট। গুহা যুগের পর মানুষ সভ্যতার দিকে হাঁটতে গিয়ে আগুনে পোড়া ইটের ব্যবহার শিখে নেয়। ধারণা করা হয় যে মধ্যপ্রাচ্যে খ্রিস্টপূর্ব ৩য় শতকে আগুনে পোড়া ইট প্রথম তৈরি করা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত পাওয়া প্রাচীনতম ইট হল খ্রিস্টপূর্ব ৭৫০০ বছর আগের। এই ইট দক্ষিণ পূর্ব আনাতোলিয়ার নিকটবর্তী দিয়াবাকির কাছাকাছি টাইগ্রিস এলাকা থেকে সংগৃহীত হয়েছে। কিভাবে ইটের ভাটায় ইট তৈরি হয়? ১. মাটি সংগ্রহ। কাদা এবং কাদামাটির মতো উপকরণ থেকে ইট তৈরি করা হয়, তাই প্রথমে কাদামাটি সংগ্রহ করতে হবে। ২. মাটির প্রস্তুতি। মাটি এবং জলের মিশ্রণটি সঠিক আকারে গুঁড়ো হতে হবে এবং পছন্দসই আকারে পরিণত করতে হবে। কাদামাটি এবং জলের পছন্দসই মিশ্রণ পেতে সঠিক মিশ্রণ তাপমাত্রা বজায় রাখতে হবে। এর মধ্যে কাদা, কাদামাটি, সিমেন্ট, বালি এবং জল অন্তর্ভুক্ত থাকবে। ৩. ছাঁচে স্থানান্তর। কাদামাটির মিশ্রণটি ছাঁচে ঢেলে দিতে হবে। এই ছাঁচগুলো অবশ্যই কানায় কানায় পূর্ণ করতে হবে এবং ম্যানুয়ালি চাপতে হবে। ৪. রোদে শুকনো। ছাঁচে তৈরি ইটগুলোকে শক্ত হওয়ার জন্য বাইরে শুকোনোর জন্য স্থানান্তর করতে হবে। সেখানে ভাটির জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত শুকাতে হবে। পোড়া বা নিরাময়। ইটগুলো শুকিয়ে যাওয়ার পরে তাদের শক্তিশালী করতে উচ্চ তাপমাত্রায় ইট ভাটায় পোড়াতে হবে। ইটের ভাটা বড় চুল্লির মতো। কাঠ পুড়িয়ে বা কখনো কয়লা জ্বালিয়ে ইটের ভাটায় ইট পোড়ানো হয়। এর উপরিভাগে ১২০ ফুট উচ্চতা বিশিষ্ট চিমনি থাকে, যা দিয়ে ধোঁয়া নির্গত হতে দেখা যায়। একে বার্নিং বা নিরাময় বলা হয় এবং এটি ইটগুলোকে তাদের চূড়ান্ত বৈশিষ্ট্য দেয়। এভাবে ইটের ভাটায় ইট তৈরি হয়। এরপর এই ইটগুলোকে বাণিজ্যিকভাবে বিক্রয়ের জন্য বিভিন্ন জায়গায় পাঠানো হয়। ইট তৈরির মৌসুম। বাংলাদেশে সাধারণত বছরের অক্টোবর থেকে মার্চ মাসকে ইট তৈরির উপযুক্ত সময় হিসেবে বেছে নেন ইট কারখানার মালিকেরা। ইট তৈরিতে পোড়ানো হয় শত শত একর জমির উর্বর মাটি। এই ভাটার মালিকেরা কৃষকদের লোভ দেখিয়ে এককালীন অল্প কিছু টাকা দিয়ে চাষাবাদের জন্য গুরুত্বপূর্ণ জমির উপরি অংশের মাটি কেটে নিয়ে যায় ইট তৈরির জন্য। ফলে মাটি তার উৎপাদনশীলতা হারাচ্ছে এবং সার্বিকভাবে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে সারা দেশে মোট ইটের ভাটার সংখ্যা ৮০৩৩টি। এগুলোর মধ্যে ২০৫১টির পরিবেশগত ছাড়পত্র নেই। আইন অনুযায়ী পরিবেশগত ছাড়পত্র ছাড়া কোনো ইটের ভাটা চলতে পারে না। সে অর্থে এগুলো অবৈধ স্থাপনা।
আবার ইটের মাটি সংগ্রহের আইনও মানছেন না ইটভাটার মালিকেরা। বাংলাদেশের আইনে বলা আছে, জেলা প্রশাসকের অনুমতিক্রমে কোনো ব্যক্তি ইট প্রস্তুত করিবার উদ্দেশ্যে মজাপুকুর বা খাল বা বিল বা খাড়ি বা দিঘি বা নদ নদী বা হাওর বাওর বা চরাঞ্চল বা পতিত জায়গা থেকে মাটি কাটতে বা সংগ্রহ করতে পারবে। কিন্তু যে মাটি কৃষিকাজের জন্য উপযোগী কেবল সেই মাটি ইট প্রস্তুতের জন্য উপযোগী। মজা পুকুর খাল বিলের মাটিতে মাত্রাতিরিক্ত জৈব পদার্থের উপস্থিতির কারণে ভালো মানের ইট তৈরি করা সম্ভব নয়। তাই ইট ভাটার মালিকেরা জমির ভালো মাটি সংগ্রহ করায় জমি প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইটের ভাটা দূষণে বাংলাদেশ। জাতিসংঘের মতে ইট ভাটার মাধ্যমে বাংলাদেশের পরিবেশ সবচেয়ে বেশি দূষিত হয়। ঢাকার প্রায় 40% বায়ু দূষণের কারণ ঢাকার আশেপাশের ইটভাটাগুলো। 2 বছর আগের এক তথ্য থেকে জানা যায়, ঢাকাতে প্রতি বছর 3500 জন মারা যায় বায়ু দূষণের কারণে। এভাবে চললে 2030 সাল নাগাদ প্রায় 3.5 কোটি মানুষ বায়ু দূষণজনিত স্বাস্থ্য সমস্যায় ভুগবে। এছাড়া বাংলাদেশে প্রায় 2 কোটি মানুষ বায়ু দূষণের জন্য স্বাস্থ্য সমস্যায় ভুগছে। কৃষি জমি হ্রাস। এক সমীক্ষায় দেখা গেছে যে বাংলাদেশ প্রতি বছর শতকরা 1 ভাগ কৃষি জমি হারাচ্ছে, যার প্রধান কারণই হলো ইটের কাঁচামাল ও ইটের ভাটা। এই ধারা অব্যাহত থাকলে অচিরেই খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে বাংলাদেশ। ফসল উৎপাদন ব্যাহত। ইটের ভাটায় সৃষ্ট তাপের কারণে ভাটার আশেপাশের অঞ্চলে ফসল উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। কৃষকেরা তাদের লক্ষ্যমাত্রার চেয়ে কম ফসল উৎপাদন করছে। ফসলি জমিতে ইটের ভাটা তৈরি ও জমির উপরিভাগের উর্বর মাটি দিয়ে ইট বানানোয় জমি উৎপাদন ক্ষমতা হারাচ্ছে। আবার কিছু অসাধু ব্যবসায়ী নিয়মের তোয়াক্কা না করে জমির উপরের স্তরের মাটি ইট তৈরিতে ব্যবহার করছে। এতে পুষ্টি উপাদান সমৃদ্ধ মাটি ইট তৈরিতে ব্যবহৃত হচ্ছে। সাধারণত মাটির পৃষ্ঠ থেকে গভীরে পুষ্টি উপাদান ক্রমশ হ্রাস পেতে থাকে, আর 4-5 ফুট গভীরতায় পুষ্টি উপাদান খুবই অল্প। বিশেষজ্ঞরা বলেছে, জমি যেভাবে তার উৎপাদনশীলতা হারাচ্ছে, সে হিসেবে মাটি পুড়িয়ে ইট বানানো বন্ধ না করলে 2040 সালের মধ্যে দেশে প্রায় 5 কোটি মানুষ খাদ্য ঘাটতিতে পড়ে যাবে। বনাঞ্চল হ্রাস। কোনো দেশের জলবায়ু ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় কমপক্ষে 25% বনভূমি থাকা প্রয়োজন। সেখানে জাতিসংঘের মতে বাংলাদেশে রয়েছে মাত্র 14.1% বনভূমি। এমত অবস্থায় বনজ কাঠ ইটের ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহৃত হতে থাকলে বনাঞ্চল আরও সীমিত হয়ে যাবে। গ্রিনহাউস গ্যাস উৎপাদন। দেশে গ্রিনহাউস গ্যাস উৎপাদনের সর্ববৃহৎ উৎস হল ইটের ভাটা। ইটের ভাটায় প্রতি বছর কয়লার ব্যবহার 4.78 মিলিয়ন মেট্রিক টন, কাঠের ব্যবহার 1.9 মেট্রিক টন, মাটির ব্যবহার 2840 মিলিয়ন সিএফটি। ফলে কার্বন নিঃসরণ হচ্ছে 11.59 মিলিয়ন টন, যার ফলাফল বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি। এছাড়াও কার্বন ডাই অক্সাইড গ্যাস বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী হওয়ায় অসময়ে বন্যা ও আকস্মিক ভারী বৃষ্টি এবং খরার কারণে ফসল নির্ধারিত সময়ে ঘরে তোলার আগেই নষ্ট হয়ে যাচ্ছে। সালফার ও নাইট্রোজেনের অক্সাইড সমূহ অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। এতে ফসলের হানি ও নদীর মাছ মরে যাচ্ছে। এছাড়াও ইটের ভাটার কারণে আশেপাশের এলাকার পাখি সহ অন্যান্য প্রাণীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের গবেষণা অনুযায়ী 6টি দূষক ইট ভাটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এগুলো হলো PM 2.5, PM10, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফারের অক্সাইড সমূহ এবং নাইট্রোজেনের অক্সাইড সমূহ। এগুলো স্বাস্থ্যের জন্য প্রচণ্ড ক্ষতিকর এবং এগুলো চোখ, ফুসফুস এবং গলার সমস্যা সৃষ্টি করে। পানি দূষণ ও জটিল রোগের সৃষ্টি। ইটের ভাটা থেকে নির্গত ছাই পার্শ্ববর্তী নদী বা জলাশয়ে নিষ্কাশিত হয়। এই বর্জ্য পানিতে মিশে বিভিন্ন ধরনের বিষাক্ত উপাদান যেমন লেড, ক্যাডমিয়াম, জিঙ্ক ও ক্রোমিয়াম জলজ উদ্ভিদ ও প্রাণীর মাধ্যমে খাদ্য শৃঙ্খল দ্বারা মানুষের শরীরে প্রবেশ করছে।
ফলে মানুষ বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত জটিল রোগের সম্মুখীন হচ্ছে। এমতাবস্থায় আমাদের পরিবেশ রক্ষার জন্য সনাতন পদ্ধতিতে ইট উৎপাদন বন্ধ করে আধুনিক পদ্ধতিতে ইট উৎপাদনের কোনো বিকল্প নেই। ইট উৎপাদনের ক্রমাগত মাটির উপরিভাগের অংশের ব্যবহার বন্ধকরণ এবং কাঠ কয়লার ব্যবহার কমিয়ে বনভূমি উজাড়করণ রোধ ও বায়ু দূষণ কমানো সহ পরিবেশ রক্ষায় সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান ও জনগণকে এগিয়ে আসতে হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।